सुभान अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, हुब्बे अहले बैत कॉन्फ्रेंस। এই পৃথিবীর মুসলমান প্রত্যেক জায়গাতে আজ দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সুন্নিদেরকে ওয়াহাবি বানানোর জন্য কত রকম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। ওর দাড়ি দেখে মানুষ মনে করবে বড় বড় পীর সাহেব এত মিথ্যা বলতে পারে না। কেউ কাবা ঘরে বসে পর্যন্ত মিথ্যা কথা বলছে, মসজিদে নবীর ইমামতি করে মিথ্যা কথা বলছে যে নবীর ওসিলা চলবে না। আমি বলতে চাই যারা নবীর ওসিলাকে অস্বীকার করে ও কাবার ইমাম হোক আর মসজিদে নবীর ইমাম হোক, ওকে লাতের তলাতে রাখি। নবী পাকের ওসিলাকে যারা মানে তাদেরকে সুন্নিরা নিজের সিনাতে লাগিয়ে রাখে। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান সমস্ত ফিরকা থেকে সব রকম ভাবে যেমন ভাবে হামলা হচ্ছে তেমন ভাবে আমাদের ঈমানের হিফাজত, আকীদার হিফাজত, দ্বীনের হিফাজত কারা করেছেন? আল্লাহ আলিমে দ্বীনের মাধ্যমে করিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য কাল কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তি একজন আলিমে দ্বীনকে এক লোটা পানি দিয়ে থাকে, এক লোটা পানির বরকতে সেই আলিমে দ্বীন তার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, দারুল উলুম দেওবন্দ কত বড় মাদ্রাসা, ওয়াহাবিদের কত বড় ইজতেমা হলো আপনাদের হুগলিতে, পাশে জেলা, দেখেছেন না? অনেক লোক দেখেই মনে করছে এরাই 70, এদের তো দল বেশি। তাহলে এরা কারবালাতে থাকলে কোন দিকে যেত? একদিকে 22,000 আর একদিকে 72, কোন দিকে যেত? যাদের ঈমান আছে আহলে বাইতের দামান কিয়ামত পর্যন্ত ছাড়তো না। আর এই বেঈমান যদি থাকতো, টলমলা ঈমান যদি থাকতো, ইয়াজিদের পক্ষে হতো, ইয়াজিদও জাহান্নামী, তার মান্যকারীও জাহান্নামী, হুসেন জান্নাতি, হুসেনের মান্যকারীরাও জান্নাতি। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান একটা কথা বলি, এই যে বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা মোবাইলে না চাইলেও চলে আসে, আছে না? জি, আপনারা না চাইলেও চলে আসে। এরা আবার সোশ্যাল মিডিয়াতে এসে এতদিন আবার ইয়াজিদকে আধার কার্ড চেঞ্জ করে বাপ বানিয়েছে, আছে না? বুঝে ইয়াজিদ হচ্ছে হকপন্থী লোক, ইয়াজিদ হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ। হুসেনের তো ভুল হতে পারে, আমি আপনাকে বলে দিই হুসেনের ভুল তারা খুঁজবে যাদের জন্মের মধ্যে ভুল হবে। ইয়াজিদের পক্ষে তারা কথা বলবে যারা হারাম নুতফাতে জন্ম নিয়েছে, আর হুসেনের পক্ষে তারা কথা বলবে যাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির পাট্টা পাওয়া গেছে। হাসর তক ডালেंगे हम पैदाई से मौला के धोब मिसले फारस नज़र के कीले गिराते जाए। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেন ইয়াজিদের পক্ষে লই? একজন ওয়াহাবির সঙ্গে আমার তর্ক হচ্ছে হুজুর, গায়ের মুকাল্লিদের সঙ্গে। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা আপনারা একটু খামোশ থাকুন, কথাগুলো শ্রবণ করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ ঈমান ও আকীদার জন্য। গত রমজান মাসে একজন গায়ের মুকাল্লিদ আমাকে ফোন করে বলছে ইয়াজিদের বিষয় নিয়ে মুনাজারা করতে চায়। আমি বললাম তুমি কি বলতে চাও? ইয়াজিদকে ভালো বলো? হ্যাঁ। তো আমি বলছে ইয়াজিদ ভালো ব্যক্তি ছিল, নামাজি ছিল, আমিরুল মুমিনিন ছিল, সাহাবীকে দেখনে वाला তাবী ছিল। আমি ওকে বললাম শুনো, তুমি একটা কথা আমাকে বলো, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হাসর যেন ইয়াজিদের সাথে হয় আর জাহাঙ্গীরের হাসর যেন ইমামে হুসেনের সাথে হয়। বেশক, বেশক। কারণ যে যাকে মহব্বত করবে হাসরে তার সাথে থাকবে। রাসূল পাকের নিকটে একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। আমার আপনার রাসূল বলতেছেন যে কিয়ামতের ব্যাপারে জানবে তো নামাজ পড়েনি। তারপরে বলতেছি, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী তিনাকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন তুমি জিজ্ঞাসা করতেছিলে? জি হ্যাঁ আমি। বলছেন কিয়ামতের ব্যাপারে জোগাড় কি করেছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি নামাজ পড়েনি, বেশি রোজা রাখেনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। রসুলে পাক বলছেন যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। বুঝতে পারলেন মুসলমান? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম
কেন খাজা পাকের মহব্বত আপনার অন্তরে ভরতে চাই, গৌস পাকের মহব্বত আপনার অন্তরে ভরতে চাই, ইমাম হুসেনের মহব্বত আপনার অন্তরে ভরতে চাই, পাক পঞ্জেতানের মহব্বত আপনার অন্তরে ভরতে চাই, আলী এবং আবু বকরের মহব্বত আপনার অন্তরে ভরতে চাই, যাতে কিয়ামতের ময়দানে খাজা গরিব নওয়াজ আমাদের আগে আগে থাকে, আমরা সুন্নি মুসলমান খাজা পাকের পিছে পিছে থাকি। बेशक सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। তাহলে যেই ব্যক্তির ইমাম খাজা গরিব নওয়াজ হবে, যেই ব্যক্তির ইমাম আলা হযরত হবে, যেই ব্যক্তির ইমাম মুফতি আজম হবে, যেই ব্যক্তির ইমাম তাজুশ শরিয়া হবে, না দুনিয়াতে কোনো ভয় হবে না আখিরাতে কোনো ভয় হবে। अल्लाह सुभान अल्लाह। ঠিক না বে ঠিক বাবা? এবার আমি তাকে বলতে লাগলাম, শোনো, যদি ইয়াজিদকে ইমাম মানো তো ইয়াজিদের পক্ষে আমল করো, আমরা হুসেনকে ইমাম মানি হুসেনের পক্ষে। তোমাকে হাদিস বলার পূর্বে আমি তোমাকে ক্লিয়ার বলতে চাই, শোনো একটা কথা শোনো, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসেনের ব্যাপারে কি বলেছেন। আমাদের ইমাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনার প্রশংসা কুরআন পাকে এসেছেন, যিনার প্রশংসা হাদিস পাকে এসেছেন। আল্লাহ কুরআন পাকে বয়ান করছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হাবিব তোমার উম্মতের কাছ থেকে কিছুই বদলা চেও না, কিন্তু আহলে বাইতের মহব্বতকে চাও, হুসাইনের মহব্বত চাও, হাসানের মহব্বতকে চাও। এই পৃথিবীর মুসলমান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা পৃথিবীর খানদান বেটার মাধ্যমে চলে, আমি মুস্তাফার খানদান আমার বেটি ফাতেমার মাধ্যমে চলে। सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, हुब्बे अहले बैत कॉन्फ्रेंस, गौस का दामन, ख्वाजा का हिंदुस्तान। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহব্বতের দরজা হচ্ছে তুমি প্রথম আল্লাহকে মহব্বত করো, তারপর আমি রাসূলকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। রাসূলের পাক বলতেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে, আমি হুসাইনের থেকে। নবী মুস্তাফা হুসেনের ঠোঁটকে চুমন দিতেন, পেশানিকে চুমন দিতেন, গলাকে চুমন দিতেন। মুস্তাফা জানে রহমত সাওয়ারি হয়ে যেতেন, হুসেনকে পিঠে নিয়ে ঘোরাঘুরি করতেন। নবী নামাজে আছেন, ইমামে হুসেন পিঠের উপরে চেপে আছেন, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসেন পিঠে আছেন ততক্ষণ পর্যন্ত মুস্তাফা সাজদায় পড়ে। सुभान अल्लाह, सुभान अल्लाह। সাজদা লম্বা হবে হোক, আমার হুসেনকে আমি কষ্ট দিব না। রাসূলের পাক বলছেন, যদি কোনো ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করে তো আমাকে মহব্বত করে তাই করবে আমার জন্য। আর কেউ যদি আহলে বাইতের সঙ্গে বুগজ রাখে তো আমার সঙ্গে দুশ্মনী থাকার কারণে বুগজ রাখবে। আর যদি কোনো ব্যক্তি আহলে বাইতের বুগজ অন্তরে রাখে, সে যদি রোজার অবস্থায় বা ইহরামের অবস্থায়, হজের মাসে বা রমজানের মাসে সে যদি কাবা ঘর মাকামে ইব্রাহিমের মাঝে মারা যায়, এমনকি যে কাবা ঘরের মধ্যে সাজদার অবস্থায় মারা গেল, অন্তরে আহলে বাইতের বুগজ ছিল, জ্বলন ছিল, মাতা কুফর, সেই ব্যক্তি কাফির হয়ে মরলো। আর এমন ব্যক্তি বাঙালি হোক, ঝাড়খণ্ডে হোক, বিহারে হোক, যে কোনো পৃথিবীর প্রান্তরে মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, মাতা মুমিন ঈমান নিয়ে দুনিয়া থেকে গেল। सुभान अल्लाह, सुभान अल्लाह। মহব্বত ঈমানদার হওয়ার আলামত, আহলে বাইতের দুশমনী কাফির হয়ে মরার আলামত। আমি তাকে বললাম, রাসূলের পাক বলেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, বানু উমাইয়ার একজন ব্যক্তি হবে যে আমার দ্বীনকে ধ্বংস করবে। রাসূলের পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ। কি নাম হবে? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা রয়েছে। রাসূলের পাক বলছেন, বানু উমাইয়ার একজন ব্যক্তি হবে যার নাম হবে ইয়াজিদ, সে আমার দ্বীনকে ধ্বংস করবে। এই হাদিস থেকে বোঝা যায় ইমামে হুসেন সিয়াসাতের জন্য, রাজনীতির জন্য নিজের গর্দানকে দেয়নি, ইয়াজিদের সঙ্গে লড়াই করেনি, মুস্তাফার দ্বীনকে বাঁচার জন্য লড়াই করেছেন। আর এই আকীদা খাজা মঈনুদ্দিন চিশতি বয়ান করেছেন, শাহ হাস্ত হুসেন, বাদশাহ হাস্ত হুসেন, দি হাস্ত হুসেন, দি পানা হাস্ত হুসেন। सुभान अल्लाह। রাসূলের পাক কি বুঝালেন? ইয়াজিদ দ্বীনকে ধ্বংস করবে।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুসেনের ব্যাপারে কি বলছেন? হুসেন আমার থেকে, আমি হুসেনের থেকে। রাসূল পাক বলছেন তিরমিজির সহিহ হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবক যাবে সবারই সরদার হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসেন। তো যেই ইমামে হুসেনের জন্য আমার নবী জান্নাতের বাশারত দিয়েছেন, মুহররম যদি চলে আসে, মুহররমের মাস, ওয়াহাবিদের এলাকায় আযাব চালু হয়ে যায়, আযাব চালু হয়ে যায়। সুন্নিদের এলাকায় ফাতিহা হয়, ইসালে সওয়াব হয়, জিকরে আহলে বাইত হয়, আর ওয়াহাবিদের এলাকায় চারাক বুঝে যায়। কারণ হুসেনের যদি প্রশংসা হয় তো আব্বা ইয়াজিদের পোল খুলবে না। কি বলেন বাবা? কথা বলতে হবে। আরে ভাই, মুসা আলাইহিস সালামের যদি প্রশংসা করেন, ফিরআউনের বুরাই তো অটোমেটিক করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ যদি তারিফ প্রশংসা করেন, নামরুদের বুরাই তো অটোমেটিক হয়ে যাবে। আবু বকরের প্রশংসা করলে আবু জেহেলের বুরাই হবে, উমরের প্রশংসা করলে আবু লাহাবের বুরাই হবে, ইমামে হুসেনের প্রশংসা করলে ইয়াজিদের বুরাই হবে। যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, নাম আহলে হাদিস হোক আর সালাফি হোক, ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে। যারা হুসেন হুসেন করে বেঁচে থাকে, ইমামে হুসাইনের সাথে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হক হুসেন, হক হুসেন, হক হুসেন। এবার বলেন তো বাবা, যে ইমামে হুসেনকে জান্নাতি যুবকদের সর্দার বলা হয়েছে, ইনার দামানকে ছেড়ে ইয়াজিদের পক্ষে যাচ্ছে। আমি ওকে বললাম তিনটি কিতাব খুলো, ইমাম সিউতির লেখা তারিখুল খুলফা খুলো, ইমাম ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া খুলো, তারিখ ফিল কামিল খুলো। এই তিনটি কিতাবের মধ্যে এই কথাগুলি পেয়ে যাবে। ইয়াজিদ 3 দিন পর্যন্ত মদিনাকে তার লস্করের জন্য হালাল করে দিয়েছিল। তার সৈনিকেরা মদিনার মুসলিম মহিলাদেরকে বাপর্দা খাতুনদের সঙ্গে জিনা করে তাদের ইজ্জতকে ধ্বংস করে হাজারো মহিলাকে ইয়াজিদি সৈনিকেরা গর্ভবতী বানিয়েছিল। কাবা ঘরের গিলাফে আগুন ইয়াজিদি সৈনিকরা ইয়াজিদের হুকুমে লাগিয়েছিল। নবী পাকের মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে, উট বেঁধে পেশাব পাখানা করিয়েছিল। আর ইয়াজিদের ব্যাপারে তাবেঈনগণ বলতেছে যে ইয়াজিদ শরাব পান করত, দারু পান করে লোটপট হয়ে যেত, নামাজ ছেড়ে দিত, বান্দরকে নিয়ে খেলাধুলা করত, বেনামাজি ব্যক্তি ছিল। আপন খালাকে বিয়ে করা জায়েজ বলতো, বোনকে বিয়ে করা জায়েজ বলতো। এই রকম নাপাক ইয়াজিদের পক্ষে আহলে হাদিসরা কথা বলে প্রমাণ করে দিয়েছে ইয়াজিদও নাপাক, ওয়াহাবি জামাতও নাপাক। বলেন, এই রকম চরিত্রহীন ব্যক্তি কোন মতে ইমানদার হতে পারে? এই জোরে বলতে হবে, ইমানদার হতে পারে? ইসলামের 4টি মাযহাব তৈরি হচ্ছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এইজন্য আপনাদেরকে বলতে চাই, এদের ঠোঁটে আবার সহিহ হাদিস, সহিহ হাদিস সদ দিয়েও নাই, বড় সিন দিয়ে সহিহ হাদিস আছে, সহিহ হাদিসে আছে। আমাকে একজন আহলে হাদিস বলছে যে হুজুর শেখ, ইয়া শেখ। আমি বললাম যাকে তাকে শেখ বলি না, শেখ হলো আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ হলো খাজা গরিব নওয়াজ। আমি তো তার গোলাম, আমাকে কেন শেখ বলছো? বলছে আমাদের মৌলবীরা নিজেকে শেখ বলতে। বললাম তোমার মৌলবী বাথরুমে লোটা নিয়ে যায় কি যায় না? পানি নিয়ে ছুঁচতে জানে? বাংলাদেশে একটা তার কাটা মাল বেরিয়েছে, ওর নাম হচ্ছে কাজ্জাব বিন ইহুদি আব্দুর রাজ্জাক। একে আবার বলছে শেখ, মাইকে বলছে পীর মানা হারাম। ওয়াহাবিকে বলতে চাই, তোমাদের আপন বাপ ইসমাইল দেহলভি সৈয়দ আহমদ রাইবেলির মুরিদ ছিল, তো পীর মানওয়া লোক ছিল। তোমাদের গুরু সানাউল্লাহ অমৃতসরি, তোমাদের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ের মধ্যে তাকে প্রশ্ন করা হলো মুর্শিদের কাছে যাওয়া যাবে কিনা, তার সোহবত ইখতিয়ার করতে হবে কিনা। বলছেন এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছেন, তারা তাদের চাইতে যারা আল্লাহর বেশি নিকটবর্তী বান্দা ছিলেন তাদের সোহবতে থেকে আল্লাহর মারফত হাসিল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কানা দাজ্জাল বলছে পীর মানা হারাম, তো তোর বাপ ইসমাইল দেহলভি তো হারামি প্রমাণ হয় না। কি বলেন বাবা? কথা বলে। তো এরা কোন কোম্পানির গাঁজা খায়, ওর বাপ কি করেছে এটাও ওরা জানে না, কি কিতাবে লিখেছে ওটাও জানে না। যাজ পর্যন্ত নিজের আব্বার কিতাব বুঝলো না, ও খোদার কোরআন কি করে বুঝবে, মুস্তাফার বুখারী কি করে বুঝবে? এদেরকে বলতে চাই, ইয়াজিদের যখন পক্ষে কথা বলছো তো ইয়াজিদের মতন বলো না যে খালাকে বিয়ে করা যায়। এরা বলে দিতে পারে আহলে হাদিসদের কিতাব
আপনার বুদরুল আহিল্লার মধ্যে লিখেছে বেটিকে বিয়ে করা যায়। নাউজুবিল্লাহ হবে না? রেকর্ডিং হচ্ছে, মিথ্যা কথা নয়। কিতাবে লিখছে যে বেটিকে বিয়ে করা যায়। তাহলে আপনি চিন্তা করেন এরা কোন জাতির লোক আছে বাবা। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? এই জামাতের লোক এসে মানুষকে বলছেন নবীর কোনো পাওয়ার নাই, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। तबलीगी जमात देवबंदी अहले हदीस এদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাকে কোনো জিনিসের ক্ষমতা আল্লাহ দেয়নি, তো চাঁদটা ওর বাপ টুকরা করেছিল না, কি বলেন জি?